হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিওর্স, আমি আবারও চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে। তো সেই বিষয়টা বলি, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণটা কি এবং এর প্রতিকারটা কিভাবে করবেন, আমি ঘরোয়া উপায়ে কিছু সমাধান বলে দেব। তো ভিওর্স, আমার ভিডিওটা একটু দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে পাতা হলুদ হয়ে যাওয়ার কারণটা কি এবং এটা কীভাবে প্রতিকার করবেন। আমি সেই বিষয়ে আলোচনা করব। তো আপনারা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং এক সময় সেই গাছটা হলুদ হয়ে যাওয়ার পর মরে যাচ্ছে। তো আজকে এই ব্যাপারে আমি আলোচনা করব, কেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং এর সমাধানটা কি, আমি সেই সম্বন্ধে আলোচনা করব। যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তাহলে অবশ্যই আপনি সবার আগে আমার এই ভিডিও পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার দুটো কারণ এবং সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় সেটা হলো গাছের পটাশিয়ামের অভাব। এর লক্ষণটা কি? আপনারা গাছটাকে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে নিচের যে পাতাগুলো আছে, মানে পুরনো যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, নতুন পাতাগুলো কিন্তু একদম হলুদ হচ্ছে না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ওই গাছে পটাশিয়ামের অভাব দেখা দিয়েছে। আর পটাশিয়াম অভাব যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম দিতে হবে। এর জৈব উপায় কিভাবে সমাধান করবেন? পটাশিয়াম যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা কলার খোসা ব্যবহার করতে পারেন। এর জন্য আপনি সর্বপ্রথম কলার খোসা রোদে শুকিয়ে নেবেন এবং রোদে শুকিয়ে নেওয়ার পর যদি গুঁড়ো করে নেন এবং ওটাকে আপনি যদি জলের সাথে মিশিয়ে নেন বা ডাইরেক্ট যদি আপনি গাছের গোড়ায় দিয়ে দেন তাহলে এটা কাজ করবে অবশ্যই। তবে জলের সাথে মিশিয়ে যদি দেন তাহলে খুব ভালো কাজ করবে এবং দ্রুত কাজ হয়ে যাবে। এবং এবার বলি রাসায়নিক উপায়ে সমাধান। আর যদি আপনার কাছে পটাশিয়াম সার থাকে আর সেটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 1 চিমটি পটাশিয়াম সার 1 গ্লাস জলে মিশিয়ে আপনি গাছের গোড়ায় দিয়ে দেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি বেশি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে বেশি কিন্তু দেওয়া যাবে না। যদি বেশি দেন তাহলে কিন্তু আপনার গাছটা মরতে পারে। রাসায়নিক সার কিন্তু এমনিতে খুব মারাত্মক, এর জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে হবে।